কুসুমটা একদম উপরে আছে। মাছটা একটু ট্রাই করি। ওহো, দারুন দারুন। আহ আহ হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম খাবার নিয়ে এই খোলা আকাশে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর দিয়েছে। তো যাই হোক, প্রচুর হাওয়া আছে আর খেতে খুব মজাও লাগবে। আর হাওয়ার জন্য আমার থালাটা উঠছিল বারবার করে, এই দেখতে পাচ্ছ নড়াচড়া করতে। তো যাই হোক, চলো কি কি আছে খাবার আছে তোমাদের একটু বলে দিই। এখানে আছে কাতলা মাছ করেছি, দই দিয়ে কাতলা মাছ। আর এখানে আছে হচ্ছে ছোট মটর ডাল, আর বেগুন ভাজি, আর ডিম পোস্ট, আর এখানে আছে শসা। আর সাথে একটু লবণ তো থাকবেই, আর জল তো আছে অবশ্যই। তো যাই হোক, চলো বন্ধুরা, বেশি কথা না বলে এখন একটু শুরু করব। আগে শুরু করা যাক, কি দিয়ে শুরু করি চলো দেখাই তাহলে। চলো খেয়ে নিই, খিদে পেয়েছে। আগে কি দিয়ে খাই? আগে ডাল দিয়ে খাই। একটু ঘন ঘন করেছি, আর ঘন না করলে মটর ডালটা একটু ভালো লাগে না খেতে। আর সোমবার একটু জিরা সোমবারে দিয়েছি, আদা সোমবারও খুব সুন্দর একটা গন্ধ এসছে। খুব সুন্দর আদার একটা সুন্দর একটা গন্ধ। উম দারুণ হয়েছে, দারুণ দারুণ হচ্ছে বন্ধুরা, খুব ভালো হয়েছে ডালটা। অনেকদিন পরে করলাম ছোট মটর ডাল। তবে বেশিরভাগ আমার ঘরে মসুর ডালটা বেশি হয়, আমার ছেলে পছন্দ করে খেতে, ওর জন্য। আর বেগুন ভাজিটা দেখতে পাচ্ছ, লম্বা লম্বা করে বেগুন ভাজি নিয়েছে। হম, খুব সুন্দর হয়েছে বেগুন ভাজিটা। হম, আর ডিম পোস্টটা আজকে একটু অন্যরকম হয়েছে। হম, হ্যাপি হয়েছে। তেলটা বন্ধুরা বেশি পড়ে গেছিল, যার জন্য এরকম হয়েছে। হম, কুসুমটা একদম উপরে আছে। হম, দারুণ মজা আছে, দারুণ মজা। হম, একটু অন্যরকম লাগছে, ভাত দিলাম বলে আর একটু অন্যরকম লাগছে। হম, খুবই ভালো হয়েছে। সুন্দর একটা ঘন। আর দেখো এই লঙ্কাটা, কে 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 খেতে ভালোবাসো? ভালো লাগে, সুন্দর একটা গন্ধ, শুকনো লঙ্কার গন্ধ। আর টানলে একটা অন্যরকম টেস্ট লাগে, একটা লবণ লবণ ঢুকে, ওর মধ্যে ঢুকে তো একটা অন্যরকম স্বাদ লাগে। হম, দারুণ, ভাত জমে গেছে আজকে, দারুণ, আজকে পুরো জমে গেছে। খাবারটা খুব সুন্দর খাবার হয়েছে। হম, হ্যাঁ। আহ
এক সাইড করে দিই। আহ বেগুন ভাজিটা খুব সুন্দর হয়েছে। তবে এভাবে বেগুন ভাজিটা কারণ হচ্ছে এটাই, দেখতে সুন্দর লাগে বা খেতেও ভালো লাগছে এরকম ধরে। বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগে এভাবে বেগুন ভাজলে, মানে তেল মশলা বেশি ঢোকে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে আজকে ওদেরটা, একদম জাস্ট ওয়াও। সকালে ভাবছিলাম একটু বৃষ্টি বৃষ্টি হবে ভোরের দিকে, তবে হলো না, যাই হোক ভালো হলো। হম আহ দারুন, ডাল দিয়ে তো পুরো খেয়ে নিলাম গো, এত ভালো খেলাম। এখন খাবো দই কাতলা দিয়ে। দেখেছো, এটা হচ্ছে পুরো থল থলে, একদম পুরো এখানে তেল ভর্তি পুরো। আর তেলের মাছটা খেতে পছন্দ করি আগাগোড়া থেকে, আর নতুন নয়। হম ওহো, পুরো জমে যাবে আজকের খাবারটা। আর কাতলা মাছের সাইজটা দেখো বন্ধুরা, অনেক বড়। বেশ অনেক বড় ছিল মাছটা, অনেক বড় সাইজের ছিল। তো এখান থেকে নিয়ে এসে দাদা ভাই ওইখান থেকে কেটে নিয়ে এসে সকালের দিকে গিয়ে, টাটকা মাছটা একদম পুরো জ্যান্ত মাছ ছিল, ওর জন্য বেশি মজা হয়েছে। মানে দেখতে সুন্দর হয়েছে, বাট খেতে খুব ভালো হয়েছে। দাদা ভাই খেয়েছে। হম হম দারুন। হম মাছটা একটু ট্রাই করি। ওহো, দারুন দারুন। ওর জন্য তোমাদের দাদা ভাই বলেছিল খুব ভালো হয়েছে তরকারিটা। হুম তবে আমার আগে ও প্রত্যেকদিনই খায়, ওর জন্য ও জানে। হুম এত তেল, প্রচুর তেল মাছটায়। আর তেলওয়ালা মাছ খুব পছন্দ করে নিতে। হুম কিছু বলার নেই। হুম তেল দেখেছো, থল থলে তেল, পুরো তেল, খুব নরম করে ভেজেছে আজকে। হুম কি না মজা লাগছে খেতে, বিশ্বাস করো বন্ধুরা। হুম আজকে পুরো জমে গেল খাবারটা আজকে। আজকে প্রচুর ভালো খাচ্ছে সত্যি, আজকে এত ভালো হবে খাবারটা ভাবতেই পারিনি। খুব শর্টকাটে রান্না হয়েছে আজকে। হুম পুরো চেটে পুটে গেলাম আজকে খাবারটা। দেখো না, দেখো পুরো তেল, পুরো তেল। হুম ওহো, কে কে কাতলা মাছ খেতে পছন্দ করো? তবে আমি আগে পছন্দ করতাম না, তো এক সময় খুব ভালো লেগে যায়। এবারে দাদা ভাই পছন্দ করে কাতলা মাছ, তারপর থেকে আমি একটু খাওয়া স্টার্ট করেছি, তারপর থেকে আমার খুব প্রিয় খাবার হয়েছে।
মানে কাতলা মাছটা আগেও পছন্দ করতাম না। যাই হোক, ভালোই খাচ্ছি। হুম। তো বন্ধুরা, দারুণ খেয়েছি, সত্যি খাবারটা খুব সুন্দর হয়েছে আর খুব ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এটুকুই। নেক্সট খাওয়ার ভালো ভালো ভিডিওতে আসি। টাটা।